মরণের কথা বলিও না মা, চলো মদিনা চলো। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। মা আমেনা মক্কা থেকে মদিনা গেল গো। আমেনা মদিনা থেকে মক্কা নগর আর ফিরে আসবে না। মদিনায় যেমনই যাওয়া, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। একটা মেয়ে বলছেন আমেনা, তোমার লাডলাকে নিয়া অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উন্নয়ন বলছেন আমেনা, ও গো আমেনা, আচ্ছা বলো তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছে আমি দিন গন্তি করি না। উম্মাইমান বলছেন আমেনা, মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। আমেনা আজকে একটা মাস কাটলো। আমেনার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা 5টা মিনিট না দেখলে থাকতে পারেন। বলছেন আয়মান দেরি করো না, আমার শ্বশুর আব্বা 5 মিনিট আমাকে না দেখলে থাকতে পারে না। সামানপত্র বেঁধে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়া মা আমেনা বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা গো আমেনা দুলদুলে চেপে গেছেন বন্ধুরা। দুলদুল চলতে লেগেছে, এখানে বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই ওই কথা বলিও না ভাই। জঙ্গলে যেমনই পৌঁছে গেলেন ভাই, মা আমেনা যে উঠে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে দেখতে থাকে। আমেনা যে দুলদুলে চেপে আছে, বাবা চতুর্দিকে বারবার করে দেখছে। একবার ডানে দেখছে, একবার বামে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে। মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন মা গো, মা তোমার কি হারিয়েছে? মা তুমি কি দেখছো? মা মা আমেনার কথা বের হয় না, শুধু বুকটা ফাটছে বন্ধুরা। বলছেন বেটা একটু আগিয়ে চলো। যেমনই যেতে নাই মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন আমেনা এ ফাঁকা জঙ্গলে কেন দাঁড়াবো বলো? মা আমেনা বলছেন একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। যেমনই গাছের তলাতে বসেছে মা আমেনা গাছের তলার মাটি নিয়েছে হাতে, যেমনই নাকের কাছে লাগিয়েছে। নাকের কাছে লাগার পরে আমেনা দিলখানা থামতে পারলেন না। মাটি নাকে লাগার পরে আমেনার চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আমেনা কাঁদতে লেগেছে। আমার নবীর 6 বছর বয়স গিয়ে বলছেন মা গো তুমি তো এতক্ষণ ঠিক ছিলে মা, মাটি নাকে নেওয়ার পরে তুমি কেন কাঁদতে লাগলে মা? আমেনা কেন কেঁদেছিল বাবা? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। এই গাছের তলাতে আব্দুল্লাহর ইন্তিকাল। মা আমেনা মাটি নিয়ে নাকে শুঙে দেখেছে
আর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার স্বামী এই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল হয়েছিল। মা মেনা কান্দে, আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরেছে। মা গো, মা তুমি কেন কাঁদছো মা? চলো মক্কা নগর যাব। মা মেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা উঠে গেছে বেটা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না বেটা। নবী এই কথা শুনতে নেই, নবী আমার মার হাতখানা ধরে বলছেন, মা তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, মাত্র 6 বছর মা, যদি মা না থাকো আমি কাকে মা বলে? মা আমেনা বলছে, বেটা কান্দিও না, আমার বুকে এসো। আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচবো না, তল পেটে ব্যথা উঠে গেছে। আমার নবীকে বুকে নিয়ে একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে, একবার মুখে চুমা খাচ্ছে, হারা আদর করছেন। বাবা আমার নবী বলছেন, মা গো আজকে তুমি চুমা এত খাচ্ছ কেন মা? আজকে এত আদর কেন করছো গো মা? মা মেনা বলছেন, বেটা আমি বুঝে গেছি রে লাল, আর আমি মক্কা নগর যেতে পারবো না। তবে বেটা রে এসো রে বেটা এসো, শেষবারের মতো একবার তোমাকে আমি বেটা বলে বুক কানে লাগি। আমার নবী মার বুকে লেগে আছেন ভাই, আর ডুগরে ডুগরে কাঁদছেন। মা মেনা বলছেন, বেটা রে আমি তোমাকে রাস্তা দিয়ে জন্না দিয়ে আসলাম বেটা, তোমাকে একটা জিনিস দেখাবো বেটা। ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা, তোমাকে একটা নসিহত করে যাই বেটা, কথাটা মনে রাখিও বেটা। কি কথা বলেছিল? বলছে, বেটা রে মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দাও, ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে? হায় রে নবী মুস্তাফা, মাকে বলছেন, মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। আমেনা বলছেন, বেটা আমি আর যেতে পারবো না বেটা। আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়, আমার এই বেটার দেখভাল কে করবে? জঙ্গলে তো কেউ ছিল না, ওই যে সাথে একটা মেয়ে ছিল ও আয়মান। মা আমেনা ডাক দিচ্ছেন, আয়মান একটু কাছে আসো। আমার নবীর হাতখানা ধরে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন, আয়মান এই ছেলের আজ থেকে বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ও আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলেদের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ওই আমার নবীকে টেনে বাবা বুক কানে ভরে নিয়েছেন বাবা। আর মায়া মেনা ওই গাছের তলাতে বাবা লম্বা হয়ে শুয়ে গেলেন। মা মেনা গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ।
আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন ঘুমালো, যাক মা যখন ঘুমিয়ে গেছে মাকে আর জাগাবো না, হয়তো অনেক দূর থেকে এসেছেন, মা একটু ঘুমিয়ে গেছে, একটু মা আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে চলে আসব। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা যাব। আমার নবীর মনের ধারণা যে মার ঘুমটা ভাঙলে মাকে বুকে করে নিয়ে যাব। যেমনই আমার নবী বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, চোখ দিয়ে পানি, বুক ভরা ব্যথা নিয়ে বাপের সামনে বলছেন, আব্বা গো কোন দোষ করেছিলাম, আমি মায়ের গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো দেখবেন সমাজে যখন কাউরি বাবা থাকবে, দিল্লি বোম্বাই থেকে যখন আসবে, বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে বাপের চেহারা দেখবে, বাপের হাত দেখবে, আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। ভাবুন বাবা, যার বাবা থাকবে সে সন্তানের কতটা খুশি থাকবে, কিন্তু যার বাবা থাকবে না বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার আব্বা যদি থাকতো আমিও বাপের বুকে লেগে যেতাম, আমার আব্বার বুকে লেগে যেতাম, আমার আব্বার কাছে আমি খাবার চাইতাম। বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী মোস্তফা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এই ভাই তাড়াতাড়ি রাখো তো, যাও তো তোমরা, রাখো তাড়াতাড়ি। যেমনই বন্ধুরা ওই বাপের কবরের কাছে কান্দে গো, আমার নবী এত সেদিন কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত পারিন্দাদের চোখে পানি এসেছিল, সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। আমার নবী বেশ কিছুক্ষণ পর ভাবছেন, আল্লাহ আমি তো অনেকক্ষণ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আছি, ওইদিকে হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদুজানের কাছে যাব। যেমনই আমার নবী যাচ্ছেন দেখছেন চোখে মার ঘুমটা ভাঙেনি, মা ঘুমিয়ে আছে। মা একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুমটা ভাঙে না? উম্মে আয়মান পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নেই। উম্মে আয়মান কান্দে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি দেখি একবার মায়ের সিনাতে নিজের কানটা রাখবো, দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। 6 বছর বয়সে আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা নিঃশ্বাস চলে না। আমার নবী কানতে লেগেছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আয়মান বলছেন, বেটা রে আর কান্দিও না, চলো বাড়ি চলো, তোমার মার নাই রে বেটা। কেন চাচিমা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন জাগবে না? মা মাগো একবার তুমি চোখটা খুলো মা, একবার আমাকে বুক করে নাও মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা বাবা গো, যারা মাকে হারিয়েছেন বাবা তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয়। আমার নবী কাঁদছেন আর মার হাতখানা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মা একবার আমাকে বুকে নাও মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। কাঁদছেন আর উম্মে আয়মান বলছেন, বেটা আর মা মা বলে কান্দিও না বেটা। কবি লিখেছেন বাবা, মা মা বলো না
মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা চুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দোয়াপ্পা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও দোয়াপ্পা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও দোয়াপ্পা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও দোয়াপ্পা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও দয়াপ্পা চুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা আমার মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মাকে হারিয়ে দিয়েছেন, মা সামনে চোখের সামনে শুয়ে, বাবা গো মার লাশখানা যদি কোনো সন্তান দেখে দিলখানা থামবে না, আমার নবীর অন্তর খানা বলছেন, মা গো একবার আমাকে বুকখানে নেও মা, মা তুমি ছাড়া আমার কেউ নাই মা, ও মেয়েমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটারে, আর মামা বলে কান্দিও না রে বেটা, চলো তোমার দাদু জানের কাছে তোমাকে নিয়ে যাব, চাচি মা আমি মাকে হারিয়ে দিলাম, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি মাকে বুকে করে নিয়ে যাব, আমি খালি হাতে দাদু জানের কাছে যাব না, ও মেয়েমান আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন আর বলছেন, আল্লাহ আমি এ সন্তানকে কেমন করে বুঝাবো, মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, আজকে 6 বছর বয়সে মা
মাকে হারিয়ে দিয়ে আমার নবী আজকে ইয়াতিম হয়ে গেল বাবা। উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা। আমার নবী বলছেন চাচিমা একটু দাঁড়িয়ে যাও, আবার দৌড় দিয়ে যাচ্ছে। মা আমেনার পাশে বসে গিয়ে আমার নবী কাঁদছেন। উম্মে আইমান সান্ত্বনা দিচ্ছেন, বেটা ওরে লাডলা দুলারা আর কান্দিও না, চলো চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়ে নিয়ে গেল। মা সারা জীবনের মতো আমেনা আমার নবীকে ইয়াতিম বানায়া আমেনা সারা জীবনের মতো চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমার নবী চলে যাচ্ছেন বন্ধুরা। উম্মে আইমান আমার নবী কে টেনে বুকে লাগিয়ে বলছে, বাবুরে এক কাজ করো, আজকে যদি তোমার মা থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত। এক কাজ করো বেটা, তুমি এক পা দুই পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নি। বলছেন ঠিক আছে। আমার নবী যাচ্ছেন বন্ধুরা। আর ওইদিকে আব্দুল মুত্তালিব আমেনাকে এক সপ্তাহর ছুটি দিয়েছিল। একটা মাস যখন কেটে গেছে, বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে, একটা চেয়ারে মাথাটা রেখে আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। বাচ্চা ছেলের মতো কাঁদছে, আমার আমেনা কখন আসবে, আমার আমেনা কখন আসবে। আব্দুল মুত্তালিব কাঁদতে ছিল। আমার নবী মুস্তাফা দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হলো বন্ধুরা, মা গো যেমনই আমার নবী দাদু জানের সামনে গিয়েছেন বাবা, দেখছেন আব্দুল মুত্তালিব কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান একবার মাথা তুলো। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, আমার নবীর চোখে নজর পড়ে গেল। আহারে মার জন্য এত কেঁদেছে আমার নবী, চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। কেঁদে কেঁদে চোখের জলে জামা ভিজে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার মা কোথায় আছে? হায়রে নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল, ওগো আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও এলো না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার মা কই বলো? বলছেন, দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছি। আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আমেনাও এলো না। হাজার হলো আমার নবী কাঁদছে। আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়ে বলছে, দাদু ভাই আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি আমি সহ্য করব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে যেন বাবা বুকখানে লাগিয়েছে। আমার নবী বলছেন, দাদু জান আমি মাকে আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন, দাদু ভাই যখন মানুষের সময় হয় তখন তাকে চলে যেতে হয়। তোমার মার সময় হয়েছে, চলে গেছে, আমারও যখন সময় আসবে আমাকে